আজকে আমি বানাবো বিহারি স্টাইলের এগ কারি। তো এটা আমাকে এক বিহারি বান্ধবী খাইয়েছিল, তো খেতে কিন্তু খুব ভালো হয়। তো আজকে আমি সেটাই রান্না করব। আর এখানে কতগুলো আমি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো ভালো করে আগে সেদ্ধ করে নেব। আর ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলে খুব ভালো হয়। ডিমগুলোকে এখানে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর ডিমগুলোকে ছুরি দিয়ে মাঝ বরাবর একটু চিড়ে দেবো। আর ডিমগুলোকে চিড়ে দিলে ভালো হয়, এতে নুন ঝাল ডিমের ভেতর খুব সুন্দর ভালোভাবে ঢোকে। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, রসুন আর ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এই রসুনগুলো আমি গোটাই ডিমের মধ্যে দেবো, ওই জন্য গোটা গোটাই রেখেছি। তো কড়াইয়ে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম হতে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই বিহারি স্টাইলের এগ কারিটা খেতে কিন্তু খুব ভালো হয়, ভাত রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো ডিমগুলো এক এক করে কড়াইয়ে আমি ছেড়ে দিয়েছি। তারপর আমি এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। ডিমগুলোকে একটু লাল করে ভেজে নেব। আর নুন হলুদ দিয়ে ডিমগুলো ভাজলে ডিমগুলোর রঙও কিন্তু খুব সুন্দর আসে। আর এখানে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আর শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতেও ফোড়ন দিতে পারেন। আমি খুব বেশি ঝাল করব না, ওই জন্য একটাই শুকনো লঙ্কা দিয়েছি। এরপর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আর 2টো গোটা রসুন আমি তেলের মধ্যে দিয়ে এটাকে আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা অবশ্যই একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপর এখানে আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর মশলাটা যাতে না লেগে যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আগে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে এটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমে 1 চামচ মতো আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর সামান্য পরিমাণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। যে কোনো রান্নায় আপনি যত ভালোভাবে মশলা কষাবেন সে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আর রান্নার মধ্যে মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই আমি এখানে মশলা কষানোর সময় সামান্য একটু জল ব্যবহার করেছি যাতে মশলাটা না লেগে যায়। এরপর আমি পাশের গ্যাসে সামান্য একটু জল গরম করতে দেব। যে কোনো রান্নায় আপনি যখন জলটা ব্যবহার করবেন, জলটা যদি একটু হালকা গরম করে নিয়ে রান্নায় ব্যবহার করেন তাহলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এরপর ঝোলটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন আমি এখানে একটু শাহি গরম মশলা ব্যবহার করব। এরপর শাহি গরম মশলাটা ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি প্রেসার কুকারের মধ্যে ঝোলটাকে ঢেলে দেব। কড়াইয়ে যেহেতু একটু মশলা লেগেছিলো ওই জন্য আমি কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর ওই জলটা আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি প্রেসার কুকারে 2টো মতো হুইসেল দেব। আর এতেই আমাদের ডিমের কারিটা একদম রেডি হয়ে যাবে। আর 2টো হুইসেল দেওয়ার পর আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে। তারপর আমাদের এগ কারিটা একদম রেডি হয়ে গেছে। তারপর এটা আমি কড়াইয়ে আবার ঢেলে দেব। আর আপনি এই রান্নাটা যদি মনে করেন পুরোটাই প্রেসার কুকারে করবেন তাও করতে পারেন, কিন্তু আমি প্রেসার কুকারে করিনি। কড়াইয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব বলে আমি আর প্রেসার কুকারে পুরো রান্নাটা করিনি। তারপর আমি একটু ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। আর ধনেপাতাটা অবশ্যই অপশনাল। আর ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তারপর ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এই এগ কারিটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি হাতে কিছুটা গরম মশলা বেটে নেব। এখানে গরম মশলার মধ্যে আমি দিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর আমি লবঙ্গ এখানে 4টে মতো দিয়েছি, এলাচ 3টে মতো দিয়েছি। তো এই মশলাটা, গরম মশলাটা যদি হাতে বেটে দেওয়া হয় তো রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। ওই জন্য আমি গরম মশলাটা হাতে বেটেই ব্যবহার করেছি। তো ডিমের ঝোলটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি বাটা গরম মশলাটা ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আমাদের বিহারি স্টাইলের এগ কারি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে এগ কারিটাকে আমি নেড়ে নেব। এরপর আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট মতো গ্যাসের উপর এই এগ কারিটাকে বসে। আর আমাদের বিহারি স্টাইলের এগ কারি একদম কমপ্লিট। আর এটা যেমন সুন্দর রং এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরপর আমি এগ কারিটাকে সার্ভিং বলে সার্ভ করে নেব। আর এটা খুব সুন্দর, যেমন গন্ধ উঠছে, দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর। এরকম একটা এগ কারির সাথে যেমন ভাত ভালো লাগবে তেমনি রুটি পরোটাও কিন্তু দারুণ লাগবে। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ বন্ধুরা। তো আমার এই বিহারি স্টাইলের এগ কারিটা আমি ভাতের সাথে সার্ভ করেছিলাম। তো এটা খেয়ে অনেকেরই ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে গেলে গরম ভাতের সঙ্গে এরকম ডিমের কারি থাকলে আর কিচ্ছু দরকার নাই। বন্ধুরা তোমরাও একবার বাড়িতে এইরকম বিহারি স্টাইলের এগ কারি একবার ট্রাই করে দেখতে পারো।
এই বিহারি স্টাইলে এগ কারিটা যদি একবার করো তো বারবার করতে ইচ্ছা করবে। আর রসুনের সাথে ভাত মেখে খেতে যে কি ভালো লাগে সে কি বলবো। আর তার সঙ্গে ডিমটা ভেঙে ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে খেতে খেতে চলে যাচ্ছি। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।